সুধীবৃন্দ, এবারে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের ওয়ার্ডক কন্টিনজেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত অশ্বারোহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাথে রয়েছেন মেজর মোশাররফ, মেজর ইব্রাহিম, মেজর তুষার এবং লেফটেন্যান্ট শাকিল। মহামান্য রাষ্ট্রপতির পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ শিহাব শেখ এসইউপি, তার জাম সংখ্যা 420টি। মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ জনি মিয়া, তার জাম সংখ্যা 221টি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে অবতরণ করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নান্নু মিয়া, তার জাম সংখ্যা 305টি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ ফরহাদ আহমেদ, তার জাম সংখ্যা 128টি। বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর আরমান ইবনে রশিদ, তার জাম সংখ্যা 98টি। বাংলাদেশ নৌবাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন কমান্ডার SM এলমে আজম, তার জাম সংখ্যা 91টি। বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে অবতরণ করছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল, তার জাম সংখ্যা 162টি। বিএনসিসির পতাকা নিয়ে অবতরণ করছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুল ইসলাম, তার জাম সংখ্যা 300টি। বর্ডার গার্ড বাংলাদেশের পতাকা নিয়ে অবতরণ করছেন ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ, তার জাম সংখ্যা 140টি। বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে অবতরণ করছেন লেফটেন্যান্ট জায়েদুর রহমান, তার জাম সংখ্যা 118টি। বাংলাদেশ পুলিশের পতাকা নিয়ে অবতরণ করছেন ইউপি সার্জেন্ট মোহাম্মদ শরীফ আহমেদ, তার জাম সংখ্যা 109টি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পতাকা নিয়ে অবতরণ করছেন ইউপি সার্জেন্ট মোহাম্মদ সাগর রানা, তার জাম সংখ্যা 287টি। বাংলাদেশ আনসার ও ভিডিপির পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ আশিরুল ইসলাম, তার জাম সংখ্যা 120টি। বাংলাদেশ জেলের পতাকা নিয়ে অবতরণ করছেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান, তার জাম সংখ্যা 328টি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, তার জাম সংখ্যা 354টি। 9 পদাতিক ডিভিশনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ তাইফুর রহমান, তার জাম সংখ্যা 241টি। আর্মি এভিয়েশনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন, তার জাম সংখ্যা 210টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন এসসিপিও আব্দুল মতিন শেখ, তার জাম সংখ্যা 234টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মনিরুল ইসলাম, তার জাম সংখ্যা 209টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ শামসুল আলম, তার জাম সংখ্যা 133টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির, তার জাম সংখ্যা 143টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ জাকির মিয়া, তার জাম সংখ্যা 131টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ নাসির উদ্দিন, তার জাম সংখ্যা 209টি। বিভিন্ন বর্ণিল ব্যানার নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী, তার জাম সংখ্যা 249টি। এবং প্যারা কমান্ডো ব্রিগেডের পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর মোহাম্মদ নাজমুস সাকিব, তার জাম সংখ্যা 186টি। আজকের প্যারাট্রুপার দলের পাথফাইন্ডার এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল MM ইমরুল হাসান, SBP, OSP, BSP, BGOM। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধী মণ্ডলী, প্যারাট্রুপার দলকে বহন করেছে আর্মি এভিয়েশন গ্রুপের কাসা C295W বিমান, যা উড্ডয়ন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার এবং সাথে রয়েছেন কর্নেল আনোয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যগণ দেশের বিশেষ সামরিক সক্ষমতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অভিজাত অংশ। কঠোর শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং উচ্চমানের পেশাগত দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা এই বিশেষ বাহিনীকে মূলত জটিল, ঝুঁকিপূর্ণ এবং দ্রুত প্রতিক্রিয়ামূলক অভিযানের জন্য প্রস্তুত করা হয়। আকাশপথে প্যারাশুট অবতরণ, সন্ত্রাস বিরোধী অভিযান, ক্লোজ কোয়ার্টার ব্যাটল, বিশেষ সামরিক অপারেশন এবং দুর্গম এলাকায় দ্রুত ও নির্ভুল আঘাত হানার ক্ষেত্রে তারা বিশেষভাবে পারদর্শী। প্রতিকূল পরিবেশ যেমন দুর্গম পাহাড়ি অঞ্চল, ঘন জঙ্গল কিংবা নগর যুদ্ধক্ষেত্র সবখানেই সমান দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনার জন্য তাদের প্রশিক্ষিত করা হয়। তাদের মূল মন্ত্র ডু অর ডাই কেবল একটি স্লোগান নয়, বরং দায়িত্ব পালনের সর্বোচ্চ সাহস, আত্মত্যাগ এবং অটল প্রতিশ্রুতির প্রতীক। সম্মানিত সুধী, দৃপ্ত পদক্ষেপে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী প্যারা কমান্ডো ব্রিগেডের প্যারা ট্রুপারগণ। মৃত্যুপণ বিজয়ী মূলমন্ত্রে দীক্ষিত হয়ে দেশ ও মাতৃকা সেবায় নিয়োজিত এই দুর্ধর্ষ দলটি শুধু সাহস ও শৃঙ্খলার প্রতীকই নয়, বরং প্রতিটি সদস্যই কঠোর প্রশিক্ষণ, মানসিক দৃঢ়তা এবং অটল দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ।
তাদের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার অম্লান প্রতীক, আমাদের গৌরবের জাতীয় পতাকা, যা বহন করছে দেশের মর্যাদা, আত্মত্যাগ ও বীরত্বের ইতিহাস। সুধী মণ্ডলী, জাতীয় পতাকাবাহী প্যারাট্রুপার দল সম্মুখ দিয়ে যাওয়ার সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। প্যারা ট্রুপার কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি, বিজিওএম। ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল 11 ডিসেম্বর 1997 সালে 37তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল আর্মি কমান্ডো কোর্স যোগ্যতা সম্পন্ন স্পেশাল ফোর্সের গর্বিত একজন কমান্ডো অফিসার। তিনি দেশে বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি পাকিস্তানের পেশোয়ারে বেসিক এয়ারবোর্ন কোর্স, পেরাটে অফিসার্স বেসিক কমান্ডো কোর্স এবং থাইল্যান্ডে ভিআইপি প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। তিনি দেশের প্রান্তিক লগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনার নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও 2025 সালে বিজয়ের 54তম বছর উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে টিম বাংলাদেশের 54 জন প্যারা ট্রুপারের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের সার্বিক নেতৃত্ব প্রদান করেন। Ladies and gentlemen, Paratroopers contingent led by Brigadier General M.M. Imrul Hassan, SBP, OSP, BSP, BGOM, marching past the saluting days. সুধী মণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উত্তর দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহর। আর্মি এভিয়েশন গ্রুপ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে। এই সংস্থার সেনা বৈমানিকগণ সেনাবাহিনীর উড়োজাহাজ, হেলিকপ্টার এবং ইউএভি সমূহ পরিচালনা করেন। আর্মি এভিয়েশন গ্রুপ আজ থেকে 48 বছর পূর্বে 1 জানুয়ারি 1978 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি এভিয়েশন ফ্লাইট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেনাবাহিনীর অপারেশনাল শক্তিকে আরও উন্নত করতে এই ফরমেশনটি নিজস্ব দক্ষতা, শৃঙ্খলা ও অঙ্গীকার নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। স্বল্প সংখ্যক বিমান নিয়ে সূচনা হলেও আজ এটি একটি সুসংগঠিত, আধুনিক ও গুরুত্বপূর্ণ ফরমেশনে পরিণত হয়েছে। সুধী মণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক কাসা C295W বিমান। বিমানটি উড্ডয়ন করছেন কর্নেল আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ও কর্নেল হায়দার। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 16 ডিসেম্বর 1993 সালে 29তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে কমিশন লাভ করেন। তিনি গত 30 অক্টোবর এই দায়িত্ব গ্রহণ করেছেন। শুধু এরপর অ্যারোহেড ফরমেশনে এগিয়ে আসছে 3টি ডায়মন্ড DA-40NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন কর্নেল বোরহান ও মেজর জাহিদ, ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোজাম্মেল এবং বামের বিমানে রয়েছেন কর্নেল শোয়েব ও মেজর মুস্তাকিম। অতি সম্প্রতি আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক বায়রাক্তার TB2 আনম্যান কম্ব্যাট এরিয়াল ভেহিকল ও RQ ব্ল্যাকজ্যাক 21 আলফা ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স ও রেকগনাইসেন্স আনম্যান এরিয়াল সিস্টেম, যা প্রযুক্তি নির্ভর যুদ্ধের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে সহায়তা করেছে। শুধু এবারে এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং 2টি বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও লেফটেন্যান্ট কর্নেল নবিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছেন মেজর কাউনাইন ও মেজর সোহরা। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরপর আসছে 2টি এয়ারবাস ডলফিন AS365N3+, যার প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও মেজর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার।
যার প্রথমটিতে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টের লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বাড়ি ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ। ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জোবায়েদ এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছেন কর্নেল আনোয়ার ও মেজর সাজ্জাদ। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসরুর এবং তার সাথে রয়েছেন মেজর মুশফিক ও মেজর হাসি। শুধু এবারে এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর হেলিকপ্টারের একটি সম্মিলিত অ্যারোহেড ফরমেশন। অত্যাধুনিক দুইটি বেল 47 হেলিকপ্টারের সংযোজনের মধ্য দিয়ে 2012 সালে র্যাব এয়ার উইং এবং দুইটি MI 171E হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে গত 2020 সালে বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর যাত্রা শুরু হয়। শুধু এই ফরমেশনের লিডার হিসেবে রয়েছেন বিজিবি এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল সাকিব এবং তার সাথে ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিয়ান। বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কবির ও মেজর শাকিল এবং সামনের হেলিকপ্টারে রয়েছেন র্যাব এয়ার উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুশফিক। সুধীবৃন্দ,